এত লোককে বের করে ফেললো ভবানীপুরে। 90% ভবানীপুরের মানুষ, ভবানীপুরের লোকেরা এ তো पहले झांकी है, अभी बहुत बाकी है। ये तो शुरुआती रुझान। পোস্টাল ব্যালটের কাউন্টিং হচ্ছে, এখনো ইভিএম এ হাত দেওয়া হয়নি। উনি যেমন লাফিয়ে গেছিলেন নন্দীগ্রামে আমাকে হারাতে, আমি ওনাকে হারিয়ে পাঠিয়ে দিয়েছি। উনি জ্যান্ত লোককে, মরে গেলে উপনির্বাচন হয়, শোভনদেব চ্যাটার্জি জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে তাকে খড়দা পাঠিয়েছেন আর নিজে এখানে ছাপ্পা মেরে জিতেছেন। সবাই জানে 21-এর উপনির্বাচনের সঙ্গে মাননীয় বিশ্লেষক বন্ধুরা যারা বিশ্লেষক করেন, পর্দাতে দেখা যায় যিনি 21-এ 56,000 ভোটে জিতলেন, সেই লোকসভা নির্বাচনে ওনার প্রার্থী শ্রীমতী মালা রায় 8টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডে হারল। টোটাল যে বুথ আছে 142টা বুথে বিজেপির লিড, আর উনার লিড 127টা বুথে। একা চেতলা 77 নম্বর ওয়ার্ড আর সঙ্গে আরেকটা ওয়ার্ড, দুটি মুসলিম প্রধান ওয়ার্ড, উনাদের ছাপ্পা মেরে ভোট দিয়ে মাত্র 8,000-এর গ্যাপ হয়ে গেছে। এই আসনের অতীত কি? অতীত বিজেপি 2014 সাল ভারতীয় জনতা পার্টির এত ভোট হয়নি, 18% ভোট পেয়েছিল বিজেপি। 2টো এমপি জিতেছিলেন, দার্জিলিং থেকে এসএস আলুওয়ালিয়াজি আর আসানসোল থেকে বিজেপি জিতেছিল। সেদিন এখানে তথাগত রায়, একজন শিক্ষাবিদ, আমাদের অভিভাবক, ত্রিপুরার রাজ্যপাল হয়েছিলেন, তিনি দাঁড়িয়েছিলেন এই কেন্দ্রে 400 ভোটে লিড নিয়েছিলেন 2014 সালে। এটা হচ্ছে মিনি ইন্ডিয়া, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভবানীপুরে আপনি শিখ সমাজের মানুষ পাবেন, সিন্ধি সমাজের মানুষ পাবেন, জৈনদের পাবেন, মারওয়াড়িদের পাবেন, হিন্দি স্পিকিং বিহার ইউপির লোকেদের পাবেন, ঝাড়খণ্ডের লোকেদের পাবেন, উড়িষ্যার লোকেদের, উৎকলের লোকেদের পাবেন, বিপুল সংখ্যক গুজরাটিকে পাবেন। রাজস্থানের এমন কোন জেলা নেই যেখানকার লোক এখানে থাকে না, মানে তাদের আত্মীয়তা। যোধপুর, জয়সলমীর, বিকানির, শ্রীগঙ্গানগর সব জায়গায় লোক আছে। তার সঙ্গে বাঙালি বর্ধিষ্ঠ বাঙালিরা আছে। ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা আছেন, বাঙালিরা, অনেক বর্ধিষ্ঠ পরিবার রয়েছেন, শিক্ষিত মানুষজন রয়েছেন। এই জায়গাটা ভারতীয় জনতা পার্টির জায়গা। অতএব এই জায়গা ভারতীয় জনতা পার্টি ধরে রাখার কাজ করবে। আপনারা শুধু জোট বেঁধে একসঙ্গে কাজ করুন। আমি আস্তে আস্তেই দেখলাম মিডিয়া দেখাচ্ছে আগামীকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স 4:15-তে। ওনারা কি বলবেন আমি জানি না, আমি ইলেকশন কমিশনের কেউ নই, আমি একজন এমএলএ। আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষণা হবে, মানে মিডিয়া সূত্রে যা বলছে, এটা আমার কথা নয়। আপনারা সবাই প্রস্তুত তো? ইতিমধ্যে আমাদের কিছু তো খবর রাখতে হয়। প্রধান বিরোধী দল, তার আবার বিরোধী দলনেতা, এখানে টোটাল ভোটার লোকসভায় ছিলেন 2,05,823। এখানে বুথ আছে 267, ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে 266টাতে, ম্যাপ উইথ রোল 85,399, পার্সেন্টেজ হচ্ছে 41.49। আরেকটা বুথ ধরলে অ্যাপ্রক্স আপনি ধরতে পারেন 42% ম্যাপিং এ আসবে, এসেছে।
এটা আমাদেরও তো সরকারি অফিসে লোকজন আছে, আমাদের তথ্য সংগ্রহ করতে হয়, সেই সংগৃহীত তথ্যই বলছি। তাহলে বুঝলেন তো। এরপরে কি করতে হবে? বাড়ি বাড়ি বিএলও যাবে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র। বিএলওরা খুব চাপে থাকবেন, ভয় পাবেন না। 4টে WBCS সাসপেন্ড হয়েছে, এফআইআর পেন্ডিং আছে। আরো 2টো WBCS অফিসার সাসপেন্ডের পথে, আন্ডার কনসিডারেশন। এসব জিনিস ইলেকশন কমিশন আগে করেনি। তার কারণ এই যে ইলেকশন কমিশনের অফিসটা 6 বছর ধরে মমতার একটা পায়দাস আরিজ আফতাব ওখানে সিও ছিল। উনি রিটায়ার করে চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জি যখন সিও প্রপোজড হয়, প্রথম 3টে নাম পাঠিয়েছিলেন। সঞ্জয় বনশালের নাম, শরৎ দ্বিবেদীর নাম, পারভেজ আহমেদ সিদ্দিকীর নাম। ইলেকশন কমিশন এবং তারা দিল্লি রিজেক্ট করে দেয়, বলে এই জুনিয়র অফিসার, নো। তারপরে তিনি আরো 3টে নাম পাঠান, বরুণ রায়ের নাম, দূষণ নারিয়ালার নাম, রণধীর কুমারের নাম। इलेक्शन कमीशन बोले रिजेक्ट। जितना भी सीनियर ऑफिसर है एसीएस रैंक सबका नाम भेजो, उसके अंदर हम लोग ढूंढने का काम करूंगा। इलेक्शन कमीशन कोई पार्टी का ऑफिस नहीं होता है। इलेक्शन कमीशन इज ए इंडिपेंडेंट कन्स्टिट्यूशनल बॉडी। মমতা ব্যানার্জি ভাবছিলেন যে রাজীব সিনহাকে যেমন রেখেছি, এটাকেও আমার হাতে এতদিন তো আরিজ আফতাব ছিল। ইলেকশন কমিশন সিনিয়র এসিএসদের মধ্যে মিস্টার মনোজ আগরওয়ালকে দিয়েছেন। তারপরে ইলেকশন কমিশন চেষ্টা করছেন, কি কি হয়েছে? ওয়েবকাস্টিং ক্যামেরা চোর ধরা পড়েছে। ভাবছেন বিজেপি 12টা পেল কেন? আরে বিজেপি অনেক বেশি সিট পেয়েছিল, তৃণমূল 2,75,00,000 পায়নি। ওয়েবকাস্টিং ক্যামেরার ঠিকাদারি পেয়েছিল সোদপুরের একটা এজেন্সি। আইপ্যাকের সঙ্গে ভাইপোর ক্যামাক স্ট্রিটের অফিসের সঙ্গে লিংক করে কোন কোন বুথে কখন ক্যামেরা বন্ধ রাখবে এই কাজ করেছে তারা। 7 দফাতে দুপুর 2টো থেকে 4:30টা ক্যামেরা বন্ধ ছিল। 4 থেকে 5,000 করে বুথে, 7 দফায় 35,000 বুথে।